26টা পাকিস্তানের পতাকা, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। দেশের মাটিতে পাকিস্তানের পতাকা পাচ্ছে কোথা থেকে, কে সাপ্লাই করেছে খুঁজে বার করা দরকার, তদন্ত হওয়া দরকার। মমতা ব্যানার্জি সরকার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে, কি তদন্ত করে, সেটাও আমরা দেখতে চাই। কাশ্মীরে প্রতি 5 মিটার 10 মিটার ছাড়া সেন্ট্রাল ফোর্স থাকে, ওখানে প্রায় 7 লক্ষ সেন্ট্রাল ফোর্স আছে, তারপরেও এত বড় ঘটনা কিভাবে ঘটলো? এতক্ষণ ধরে হত্যাযজ্ঞ চালিয়েছে, পুরো ফোর্স আসলো না কেন? সেখানে নাকি শুনছি নাম জিজ্ঞাসা করে মেরেছে। তাহলে এত মানুষের 26 জনকে শহীদ করেছে, খুন করেছে, তাহলে এই 26 জনের নাম জিজ্ঞাসা করতে টাইম লাগেনি? ওই সময় পুলিশ এসে পৌঁছালো না, ফোর্স এসে পৌঁছালো না? চক্রান্ত তারা থাকতেই পারে, সেই চক্রান্ত কারা করেছে খুঁজে বার করতে হবে। এরা একটা চক্রান্তটা বাইনারি তৈরি করার চেষ্টা করছে, ভারতীয় নাগরিকের ক্ষতি করেছে। আমরা ভারতীয় নাগরিক, আমার ভাইয়ের ক্ষতি হচ্ছে, রাস্তায় নেমেছি। তাকে শহীদ করেছে, তাকেও খুন করেছে। এবার আপনি বলে রাখি, এই জঙ্গিদের বিরুদ্ধে কাউন্টার করতে গিয়ে আমার সেনা শহীদ হয়েছে, সেটাও আবার ধর্মীয় পরিচয় যারা নিয়ে রাজনীতি করছে। ঝন্টু আলী কোথাকার বাড়ি আর বাংলার ছেলে। আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না, আর ধর্ম থেকে প্রতিবাদ করি না। ওই অডিওটার সত্যতা যাচাই করার পরে ক্যালকাটা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, স্বরাষ্ট্র দপ্তর কি করে সেটাই দেখার বিষয়। কোথায় পেল সেটাই জানতে হবে, তদন্ত হওয়া দরকার। কে সাপ্লাই করলো ওদেরকে, কার সাথে যুক্ত আছে? দেশের মাটিতে পাকিস্তানের পতাকা পাচ্ছে কোথা থেকে, কে সাপ্লাই করেছে খুঁজে বার করা দরকার, তদন্ত হওয়া দরকার। মমতা ব্যানার্জি সরকার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে, কি তদন্ত করে, সেটাও আমরা দেখতে চাই। দেখুন, কেন্দ্র সরকার সম্পূর্ণরূপে ব্যর্থতা ঢাকার জন্য এই ধরনের গল্প সাজাচ্ছে। এই এত ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, এটাকে সামনে রেখে ধর্মীয় বিভাজন করার চেষ্টা করছে। আমরা শুনছি, শুনে উত্তর দেব। কি বলেছে শুনে উত্তর দেব। যে সমস্ত খুনি সন্ত্রাসবাদীরা এইভাবে নিরহ নিরস্ত্র আমাদের ভাই, আমাদের সহনাগরিকের ওপরে হামলা চালিয়েছে, একটাও না ছাড় পায়। তারা কাশ্মীরের দুশ্মন, কাশ্মীরের জনগণের দুশ্মন, দেশের দুশ্মন, আপামার জাতির দুশ্মন। তারা একটাও না ছাড় পায়, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। কিন্তু দুর্ভাগ্য আমাদের, পুলওয়ামার সময়তেও আমরা আওয়াজ তুলেছিলাম। 6 বছর হয়ে যাওয়ার পরে এখনও সেই গাদ্দারগুলোকে, সেই সন্ত্রাসীগুলো যারা আমাদের সেনাকে শহীদ করলো, কারা করলো, কাদের বিরুদ্ধে কটা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, সেটাও জানতে পারলাম না। আমরা চাই এই দেশদ্রোহী কাজের সাথে যারা যুক্ত, এই দেশকে অস্থিরতার দিকে যারা ঠেলে দেওয়ার চেষ্টা করছে, চিহ্নিত করে 6 মাসের মধ্যে ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে তাদের বিচার হোক, তাদের ফাঁসির ব্যবস্থা হোক। ওই যাবজ্জীবন, মৃত্যুদণ্ড, মানে যাবজ্জীবন এগুলো না করে ফাঁসির ব্যবস্থা হোক। ওই জেলে থাকলে আমাদেরই টাকার ডাল ভাত খাবে, ওটাও বন্ধ করে দেওয়া হোক।